আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। তো গত ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি ফটোশপ এআই দিয়ে যেটা তৈরি হয়েছে সেটির একটি টিউটোরিয়াল দেখেছিলাম, সেটি দিয়ে কী করতে পারবেন। তো আজকে মূলত আমি সেটি সম্পর্কে বিস্তারিত এবং সেটা কিভাবে ক্লেম করবেন এবং কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটিই দেখাবো। তো এটা ফ্রি বলতে আপনারা 7 দিনের জন্য ট্রায়াল পাবেন, কোনো রকম ক্রেডিট কার্ডের দরকার হবে না। আপনারা সরাসরি একটা ইমেল দিয়েই ক্লেম করতে পারবেন এবং 7 দিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে 7 দিন পার হয়ে গেলে আপনাদের ব্যবহার করতে গেলে পে করা লাগতে পারে। তো এই নতুন ফটোশপ উইথ এআই আপনারা কিভাবে ব্যবহার করবেন ফ্রিতে সেটিই থাকছে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আপনাদের যে কোনো একটি ব্রাউজারে ঢুকতে হবে, আপনার পছন্দের যে কোনো ব্রাউজারে ঢুকলেই হবে। আমি যেহেতু মাইক্রোসফট এজ ব্যবহার করি সেহেতু আমি মাইক্রোসফট এজেই ঢুকলাম। ঢুকে এখানে সিম্পলি সার্চ দিবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি ঢুকতে পারবেন। তো এখানে যাবেন। তো এখানে যখন আপনারা আসবেন তখন আপনাদের একটা ভিপিএনের দরকার হবে, যে কোনো ফ্রি ভিপিএন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমার কাছে একটি পেইড ভিপিএন আছে, সেটি আমি কানেক্ট করে নিচ্ছি। আপনারা সিম্পলি ইউএস সার্ভার অর্থাৎ ইউনাইটেড স্টেটস সার্ভারটা আপনারা কানেক্ট করে নেবেন। যে কোনো লোকেশন দিলেই হবে ইউনাইটেড স্টেটসের। তো আমি জাস্ট এখানে কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট এটাকে সাইন আউট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমি ভিপিএন ব্যবহার করছি সেহেতু ইন্টারনেট স্পিডটা একটু কম থাকবে, আপনাদেরও এমন কম থাকবে, এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে জাস্ট এই যে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে নতুন অ্যাকাউন্ট করবেন। এই যে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা টেম্পোরারি মেল ইউজ করতে পারবেন, সেটাই আপনাদেরকে সাজেস্টেড থাকবে। আর আপনারা যদি চান তাহলে আপনারা নিজেদের মেলটাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটা টেম্পোরারি মেল নিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন উল্টাপাল্টা কিছু দিবেন না, যে মেল আপনার কাছে নেই আপনি একটা ইচ্ছা মতো এখানে লিখে দিলেন, দিয়ে সাবমিট দিয়ে দিলেন, তাহলে হবে না। কারণ এই মেলে একটা কনফার্মেশন মেল যাবে, সেটি আপনার দরকার হবে। তো এখানে আমি সিম্পলি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নাম আপনারা দিবেন ইচ্ছা মতো, এটা ম্যান্ডেটরি না। এই যে লোকেশনটা দেখে নেবেন, কান্ট্রি বা রিজিয়ন ইউনাইটেড স্টেটস, এটা জাস্ট ওকে ক্লিক করবেন। এই যে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা যে মেলটা ব্যবহার করবেন সেই মেলে যে দেখবেন যে একটা কনফার্মেশন মেল গেছে। তো আপাতত এটা প্রয়োজন হচ্ছে না, যদি লাগে পরবর্তীতে তাহলে আমরা অ্যাক্টিভ করে নিব। এখন আপনাদের কাজ হলো এখানে যে আপনার ভিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা দেখাবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটা করা হয়ে গেছে, এখন ভিপিএনের কোনো কাজ নেই। তো আমি এটা ডিসকানেক্টেড করে দিচ্ছি, তাহলে স্পিডটা আমি রিয়েল স্পিডটা পাবো। তো এখানে দেখুন এই যে অ্যাডোবি ফ্রি মেম্বারশিপ ক্রিয়েটিভ ক্লাউড, এখানে জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাপটা ডাউনলোড করবেন। তো আপনাদের আবার হয়তো লগ ইন করতে বলবে। এখানে যে অ্যাকাউন্টটা আপনারা মাত্র ক্রিয়েট করলেন সেটিতে লগ ইন করে নেবেন। আমার অটোমেটিকলি লগ ইন হয়ে গেল। এরপরে এখান থেকে আপনারা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করে নেবেন, যেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল। এরপর এটাকে আপনারা ওপেন করবেন। এটা ওপেন করার সময় যে অ্যাকাউন্টটি চাইবে, যেটি আপনারা মাত্র ক্রিয়েট করলেন, সেটি দিয়ে আপনারা সাইন ইন করবেন। এখানে অটোমেটিকলি সাইন ইন হয়ে যাওয়ার কথা। দেখি যদি সাইন ইন অটোমেটিকলি হয় তাহলে তো ভালোই। এখানে জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে অটোমেটিকলি সাইন ইন হয়ে গেল। তো আমাদের কোনো হ্যাসেল পোহাতে হলো না, এটার দরকার নেই আমাদের। জাস্ট স্টার্ট ইনস্টলিং দিয়ে দিলাম। তো এখন যা কিছু আসে আপনারা জাস্ট স্কিপ করে দিবেন, দরকার নেই আমাদের ডেটা শেয়ার করার। তারপরে এখানে একটু ইনস্টল হতে সময় লাগবে।
তো যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটা স্কিপ করে দিব। তো এই যে দেখুন এখানে আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে, একা একাই ইনস্টল হয়ে এটা জাস্ট ওপেন হয়ে গিয়েছে, আমাদের কিছুই করতে হয়নি। এখানেই মূলত আপনাদের ইম্পর্টেন্ট কাজটা করতে হবে। এখানে যদি আপনারা কিছু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আর হবে না। তো এখানে খুব মনোযোগ সহকারে দেখবেন বলে আমি আশা করি। তো এখানে দেখুন শুরুতেই যেহেতু আমাদের এটা ওপেন হয়ে গেল, আপনাদের হয়তো এখানে হোমে চলে আসতে পারে অ্যাপসে না গিয়ে। তো আপনাদের হয়তো শুরুতেই এই পেজটা চলে আসতে পারে। এই পেজটা যখন আসবে তখন আপনারা সিম্পলি এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন বিটা অ্যাপস, এটাতে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন ফটোশপ বিটা, এটাতে জাস্ট আপনারা ট্রাইতে ক্লিক করবেন। এখানে দেখুন আরও বিটা ভার্সন আছে অন্যান্য সফটওয়্যার, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, প্রিমিয়ার রাশ, আফটার এফেক্টস, এসব ইত্যাদি ইত্যাদি আছে। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো যেহেতু আমার এই টিউটোরিয়ালটা ফটোশপ নিয়ে, তো আমি জাস্ট ফটোশপটাই ক্লিক করছি। এখানে যখন ট্রাই ক্লিক করবেন তখন সম্পূর্ণ ফটোশপটি ডাউনলোড হবে। এই যে দেখুন এখানে ট্রাই ক্লিক করার পরে আমাদের জাস্ট ইনস্টল ইন ফটোশপ বিটা এটা চলে এসেছে। তো এখানে সম্পূর্ণ ইলাস্ট্রেটরটা নতুন করে ডাউনলোড হয়ে অটোমেটিকলি ইনস্টল হবে। তো এটি বেশ একটু সময় সাপেক্ষ, যেহেতু এটা অনেক বড় একটা জিবি ফাইল। তো যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিব, যেন আপনারা বিরক্ত না হন। এবং এর পরবর্তীতে কি হয় সেটা তো আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশনে সেটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে কি কি কাজ করা যায় এবং আপনারাও নিজেদের মতো ট্রাই করতে পারবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগলো। এটা ডিপেন্ড করবে যে আপনার ইন্টারনেট স্পিড কেমন তার উপরে। সবটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আমি আগে একটা ফটো ইম্পোর্ট করে রেখেছিলাম, আপনারা জাস্ট সিম্পলি ফাইলে গিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে দেখুন সিলেকশন টুলটা আমি ব্যবহার করছি, করে আমার হাতের এখানে একটা রিস্ট ওয়াচ অ্যাড করার চেষ্টা করছি। জাস্ট সিম্পলি রিস্ট ওয়াচ লিখে দিলাম। এরপরে দেখুন এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে একটা রিস্ট ওয়াচ চলে এসেছে। এখানে দেখুন 3টা স্যাম্পল এসেছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন, যেটা একটু রিয়েলিস্টিক মনে হয়। তো আমার কাছে এটা রিয়েলিস্টিক মনে হয়েছে, এজন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে কাঁধের ব্যাগটা দেখতে কেমন জানি দেখাচ্ছে। তো আমি এই কাঁধের ব্যাগটাকে রিমুভ করে দিতে যাচ্ছি এআই এর মাধ্যমে। তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম এবং লিখে দিলাম রিমুভ ব্যাক শোল্ডার। তো এটা একটু সময় নিয়ে জেনারেট হয়ে দেখুন কত সুন্দরভাবে এটা রিমুভ করে দিয়েছে। তো আমি এখন পাশেরটাও করে নিচ্ছি। একইভাবে এখানে রিমুভ ব্যাক শোল্ডার লিখে দিলে দেখুন কত চমৎকারভাবে একদম রিয়েলিস্টিকভাবে এটা রিমুভ করে দিল। আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে রিজেনারেট করতে পারেন। তো এখন দেওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি এখানে একটা পোস্টার অ্যাড করে দিতে যাচ্ছি। তো এটা আমি জাস্ট সিলেক্ট করলাম এবং লিখে দিলাম অ্যাড অল পোস্টার। তো অল পোস্টার লিখে দিলে এখানে অনেকগুলো পোস্টারের স্যাম্পল আসলো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা দিয়ে রাখতে পারেন। তো আমি একটা পছন্দ করে নিচ্ছি, যেহেতু এখানে আমার পছন্দ হলো না এজন্য আমি রিজেনারেট করলাম। এখন রিজেনারেট করার পরে দেখুন আমার কাছে এটা পছন্দ হলো, এজন্য আমি এটা সিলেক্ট করছি। দেখুন কতটা রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো আমি উপরে একটা ব্যানার দেওয়ার চেষ্টা করছি, উপরে একটা ব্যানার দিয়ে দেখি কেমন দেখা যায়। এখানে কিছু স্যাম্পল এসেছে, 3-4টা স্যাম্পল। তো এখানে আমার পছন্দ হলো না, তাই আমি নতুন করে আবারও জেনারেট করছি হ্যাপি নিউ ইয়ার ব্যানার লিখে। তো লেখার পরে এখানে দেখুন আরও অনেক ব্যানার চলে এসেছে। তো এখান থেকে আমি একটা পছন্দ করার চেষ্টা করছি, যেহেতু খুব দ্রুতভাবে চেষ্টা করছি এজন্য হয়তো খুব একটা কালারফুল দিতে পারলাম না। তো যেটা এসেছে আমার কাছে এটাই মোটামুটি ভালো লেগেছে, যেহেতু বানানটা একটু ভুল আছে তাও এটা সমস্যা না, যেহেতু টিউটোরিয়াল পারপাসে করছি। এরপরে মাথাটা একটু খালি খালি দেখাচ্ছে, এখানে আমি একটা হ্যাট ব্যবহার করার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি হ্যাট আমার মাথায় বসে গিয়েছে। এরপর এখানে একটা সানগ্লাস অ্যাড করার চেষ্টা করছি। তো
তো এখানে জাস্ট অ্যাড এ সানগ্লাস দিয়ে দিলাম, দিলেই জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে দেখুন সানগ্লাস চলে এসেছে। তো এটা কতটা রিয়েলিস্টিকভাবে যে আসে, আপনারা যদি নিজে চেষ্টা করে জুম করে না দেখেন তাহলে আপনারা বুঝবেন না ভিডিওতে। তো দেখুন চলে এসেছে। এখন শার্টটাতে আমি একটা লোগো লাগানোর চেষ্টা করছি। এখানে জাস্ট একটা অ্যাডে লোগো লিখে দিলাম। এখানে অনেকগুলো আসবে স্যাম্পল। আপনার যদি না পছন্দ হয় তাহলে আপনারা জেনারেটে ক্লিক করতে পারেন আবার নতুন করে জেনারেট করার জন্য। আর এগুলো থেকে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো গেলই। দেখুন মোটামুটি আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ করছি। তো সেভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিফোর কেমন ছিল এবং আফটার কেমন। তো আমি জাস্ট সিম্পলি ওপেন করে নিচ্ছি, নিয়ে এই যে এটা আমাদের এডিট করার পরে। এডিট করার পরে দেখুন কত কিছু হয়ে গিয়েছে। আর এটা হলো এডিট করার আগে এবং পরে। তো দেখুন কতটা ইমপ্রুভ হয়েছে, একদম জুম করেই দেখাতে পারছি যে একদম রিয়েলিস্টিক লাগছে। এভাবেই মূলত আপনারা 7 দিনের ট্রায়াল নিতে পারবেন ফটোশপ বিটার। তো 7 দিন পরে যদি আপনার মনে হয় যে এই ফিচারগুলো কাজের, তাহলে আপনারা এটা কিনে নিতে পারেন, পারচেস করে নিতে পারবেন রিয়েল মানি দিয়ে। আর যদি না পছন্দ হয় তাহলে তো কিছু করার নেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর তাছাড়া চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি নিজে এবং আমাদের টিম মেম্বাররা দেওয়ার চেষ্টা করবে। তো সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সকল প্রয়োজনীয় লিঙ্কগুলো খুঁজে পাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এস আর সৌরভ সাইনিং আউট।